সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চন নাম্বার 3 ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করব। এটি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের উপর 1 নম্বর ক্লাস। পরপর আমরা 3টা ক্লাসের মাধ্যমে এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আমরা আলোচনা করব। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবুল খায়ের, লেকচারার ইন ইংলিশ, আখাউড়া কেমব্রিয়ান কলেজ। তো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এটি গ্রামারের সবচেয়ে সহজ একটি টপিকস। চলো আমরা শুরু করি। তো এটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে 3 নম্বর প্রশ্নে তোমরা পাবে, আর এতে মার্কস থাকবে 5, আর অ্যান্সার করতে হবে 10। প্রতিটাতে হাফ মার্ক করে টোটাল 5 মার্ক থাকবে। তো 1 নম্বর নিয়মে রয়েছে উড রাদার। আমরা কখন উড রাদার বসাবো এবং উড রাদারের অর্থ কি? উড রাদারের অর্থ হবে বরং এটি করব তবু ওইটি করব না, এরকম অর্থ হবে। আর আমরা শর্টকাট কিভাবে আমরা একটা সেন্টেন্স দেখেই কিভাবে বুঝতে পারবো যে এখানে উড রাদার হবে, এরকম শর্টকাট নিয়ম প্রত্যেকটা রুলসের সাথে আলোচনা করা হয়েছে, যাতে তোমরা অর্থ না বুঝলেও যাতে অ্যান্সার করতে পারো, এই জন্য সুবিধা হবে। তো প্রথমে সাবজেক্ট থাকবে আর গ্যাপের পরে দেন থাকবে। আবার বলছি, যদি গ্যাপের আগে সাবজেক্ট আর গ্যাপের পরে যদি আমরা দেন পাই, সেক্ষেত্রে আমরা উড রাদার বসাবো। আর উড রাদারের অর্থ হবে বরং আমি এটি করব তবু ওইটি করব না, এরকম অর্থ হবে। যেমন আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং মরে যাব, ডাই, তারপরও কি করব না, ভিক্ষে করব না। হি ড্যাশ স্লিপ দেন স্টাডি, হি উড রাদার স্লিপ দেন স্টাডি, সে বরং ঘুমাবে তবু পড়বে না। অনুরূপভাবে দ্য বয় উড রাদার বাই ল্যাপটপ দেন মোবাইল, ছেলেটা কি করবে, ল্যাপটপ কিনবে তবু সে মোবাইল ফোন কিনবে না। আই উড রাদার গসিপ দেন স্লিপ, আমি বরং গল্প করব তবু ঘুমাবো না। উই উড রাদার ডাই দেন টেল এ লাই, আমরা মরে যাব তবু মিথ্যা বলবো না। আই উড রাদার রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, আমি বরং চাকরি ছেড়ে দিব তবু অবিচার সহ্য করব না। দ্য পুর ম্যান উড রাদার স্টার্ভ দেন বেগ, গরিব লোকটি ক্ষুধায় ভুগবে তবু সে ভিক্ষা করবে না। তো এভাবে আমরা যখন দেখব যে প্রথমে সাবজেক্ট আর গ্যাপের পরে থাকবে দেন, সেখানে আমরা উড রাদার বসিয়ে দিব। তো এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের উপরে যতগুলি এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটা এক্সাম্পল তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলি বেশিরভাগই বোর্ড কোয়েশ্চন থেকে নেওয়া হয়েছে। এই জন্য তোমরা প্রত্যেকটা উদাহরণ তোমরা পড়বে, বুঝে বুঝে পড়বে, আর স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে পরবর্তীতে তোমরা দেখতে পারো। উড রাদারের আরও কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যেমন তারেক উড রাদার স্লিপ দেন ওয়াচ সাচ টাইপ অফ ফিল্ম, তারেক বরং ঘুমাবে তবু এ ধরনের ছবি দেখবে না। এরকমভাবে প্রত্যেকটা একই নিয়ম, প্রথমে সাবজেক্ট এবং ভিতরে কি একটা দেন রয়েছে। এরকমভাবে যদি তোমরা পাও তাহলে সেখানে উড রাদার বসিয়ে দিবে। এরপর হচ্ছে নো সুনার হ্যাড, এরপর গ্যাপের পরে আমরা একটা দেন পাবো। তো এখানে আমরা কিভাবে বুঝবো যে এখানে নো সুনার হ্যাড আর দেন দিতে হবে? বোঝার খুব সহজ উপায়, সাবজেক্টের জায়গাটায় গ্যাপ থাকবে, অর্থাৎ শুরুতে গ্যাপ থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট থাকবে, তারপর দেন থাকবে। আর আগের নিয়মে কি ছিল? আগের নিয়মটাতে ছিল যে প্রথমেই সাবজেক্ট থাকবে, এরপরে কি দেন থাকবে, তাহলে আমরা উড রাদার বসিয়েছি। আর এখানে হচ্ছে প্রথমেই থাকবে গ্যাপ আর ভিতরে আমরা একটা দেন পাবো, সেই ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড বসিয়ে দিব। ঠিক আছে? আর অর্থ হবে এরকম করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, এরকম ধরতে না ধরতেই, আঁকতে না আঁকতেই, ঘুমাতে না ঘুমাতেই, এরকম অর্থ হবে। যেমন এখানে আমরা নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, চোরটি পুলিশকে দেখতে না দেখতেই দেন হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল বা চলে গেল।
নো সুনার হ্যাড হি গন টু কলেজ দেন দ্য ক্লাস স্টার্টেড। সে কলেজে যেতে না যেতেই ক্লাস শুরু হয়ে গেল। তো এরকমভাবে প্রথমে যদি গ্যাপ থাকে আর ভিতরে যদি তোমরা দেন পাও, সেই ক্ষেত্রে নো সুনার হ্যাড বসিয়ে দিবে। তো এখানে নোটাবেনি মানে হলো এনবি। তোমরা অনেকে এনবিকে তোমরা নোটবুক বলো, এটা ভুল। এনবি মানে হলো নোটাবেনি, বিশেষ দ্রষ্টব্য। তো উপরের 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়মেই দেন আছে, তবে সাবজেক্ট দিয়ে যদি শুরু হয় তাহলে উড রাদার আমরা দিব, আর শুরুতেই যদি গ্যাপ থাকে তাহলে আমরা নো সুনার হ্যাড দিব। আর দেনের পরে যদি B1 থাকে সেখানে উড রাদার হবে, এভাবেও মনে রাখতে পারো। আবার দেনের পরে যদি সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে কি প্রথমে যদি গ্যাপ থাকে আমরা নো সুনার হ্যাড দিব, এভাবেও তোমরা কি মনে রাখতে পারো। এরপর হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন তো তোমরা জানো, জন্মগ্রহণ করা বা জন্মগ্রহণ করেছিলাম, জন্মগ্রহণ করেছিল, এরকম অর্থ হবে। তো কিভাবে আমরা ওয়াজ বর্নটা বসাবো? গ্যাপের আগে থাকবে সাবজেক্ট, আর গ্যাপের পরে থাকবে হচ্ছে একটা প্লেস, যে কোনো একটা স্থানের নাম, অথবা একটা বছর, অথবা যে কোনো একটা সময় থাকবে, অথবা যে কোনো একটা কান্ট্রি, দেশের নাম থাকবে। এরকম যখন থাকবে তখন আমরা কি সেখানে ওয়াজ বর্ন বসিয়ে দিব। যেমন হি, এরপর আছে কি একটা স্থানের নাম রয়েছে, মিরপুর এবং ঢাকা, তার মানে তিনি ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন। তো এখানে আমরা ওয়াজ বর্ন দেব। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর ইন এ ওয়েলদি ঠাকুর ফ্যামিলি। তো তিনি ধনাঢ্য ঠাকুর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। এখানে একটা স্থানের নাম বোঝাচ্ছে। পরিবার এটাও একটা কি একটা স্থান। তো এখানে আমরা ওয়াজ বর্ন দিব। এরপর হচ্ছে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া ইন 1899। এখানে স্থানের নামও রয়েছে, আবার একটা সালও রয়েছে, একটা বছরের নামও রয়েছে, সুতরাং এখানে আমরা ওয়াজ বর্ন দিব। এরপর হচ্ছে আই ওয়াজ বর্ন ইন এ মুসলিম ফ্যামিলি ইন 1983। আশা করি তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে সাবজেক্টের পরে গ্যাপ থাকবে এবং পরে হয় একটা স্থানের নাম থাকবে, আর না হয় একটা তারিখ থাকবে, আর না হয় একটা সাল থাকবে। তখন আমরা এখানে ওয়াজ বর্ন দিয়ে দিব। আরও কিছু উদাহরণ তোমরা লক্ষ্য করো। তারেক আহমেদ ড্যাশ ইন 1960। তো এখানে যেহেতু একটা সাল রয়েছে সুতরাং ওয়াজ বর্ন হবে। এইখানে একটু দেখো, আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, এখানে একটা অতিরিক্ত একটা কথা যুক্ত হয়েছে। এরপরে আছে ইন বাংলাদেশ, একটা স্থানের নাম রয়েছে, অর্থাৎ আমি বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি, আবার বাংলাদেশেই কি লালিত পালিত হয়েছি। ব্রট আপ, ব্রিং আপ শব্দের অর্থ হলো কি লালিত পালিত করা বা লালিত পালিত হওয়া। এরপর হচ্ছে ঠাকুর, এরপরে সাল রয়েছে, সুতরাং এখানে আমরা ওয়াজ বর্ন দিয়ে দিব। আশা করি তোমরা এই ওয়াজ বর্নের উত্তরটা তোমরা অবশ্যই করতে পারবে। আরেকটা উদাহরণ, আরো কিছু উদাহরণ দেখো ওয়াজ বর্নে, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো। এগুলি বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, বোর্ড কোশ্চেনে এই প্রশ্নগুলি এসেছিল, তোমরা এগুলি স্ক্রিনশট দিয়ে রাখো পরবর্তীতে যাতে দেখে নিতে পারো। প্রত্যেকটা উদাহরণেই হয় সাল, আর না হয় একটা স্থানের নাম, আর না হয় একটা জায়গার নাম, দেশের নাম, এরকম রয়েছে। এগুলিতে আমরা ওয়াজ বর্ন বসাবো। এরপর দেয়ার, আমরা কোথায় দেয়ার বসাবো? যখন সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকবে, এরপর একটা ভার্ব থাকবে, এরপর হচ্ছে লিভড অথবা লিভড থাকবে। সাধারণত দেয়ার দিয়ে বাক্য শুরু হলে টু বি ভার্ব হয়, আর না হয় লিভড অথবা এক্সিস্ট, এরকম ধরনের ভার্ব সাধারণত হয়ে থাকে। আর দেয়ার দিয়ে যখন সেন্টেন্সটা আমরা শুরু করব তখন অর্থটা হবে কোথাও কোনো কিছু আছে বা ছিল বা রয়েছে বা বাস করতো, এরকম অর্থ হবে। তো যখন এরকম অর্থ হবে তখন আমরা এই সাবজেক্টের আগে দেয়ার দিয়ে দিব। আর যখন কোথাও কোনো কিছু আছে বা ছিল বা রয়েছে বা বাস করতো এরকম অর্থ যখন হবে না, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের জায়গায় ইট দিয়ে দিব। এটা পরের নিয়মে আসছে। তো এখানে দেয়ার লিভড এ পুর ফার্মার ইন এ ভিলেজ, একটা গ্রামে একটা পুর ফার্মার বাস করতো, তার মানে কোথাও কোনো কিছু আছে বা ছিল এরকম অর্থ আসছে। এরপর দেয়ার ওয়াজ এ ফক্স ইন এ জঙ্গল, একটা জঙ্গলে একটা ফক্স ছিল, তার মানে কোথাও কোনো কিছু আছে এরকম বোঝাচ্ছে।
যখন এরকম হবে যে কোথাও কোনো কিছু আছে বা ছিল বা বাস করতো, তখন আমরা এই সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে দেয়ার দিয়ে দিব। যেমন দেয়ার ওয়ার 3 ফ্রেন্ডস ইন এ ভিলেজ, এক গ্রামে 3 বন্ধু ছিল। দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রুট, রাস্তায় হইচই হচ্ছে। দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্জ, মঙ্গলে কোনো জীবের অস্তিত্ব নেই। তো এখানে কোথাও কোনো কিছু আছে বা ছিল বা নেই এরকম অর্থ আসছে। দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, রবার্ট ব্রুস নামে এক রাজা ছিল, তার মানে কোথাও কোনো কিছু ছিল। এরকম অর্থ যখন হবে তখন আমরা এই দেয়ার দিয়ে দিব। তো দেয়ারের আরও কিছু এক্সাম্পল তোমরা লক্ষ্য করো। এই যে এখানে লিফট, এখানে লিফট সাবজেক্টের জায়গায় খালি। এই যে এখানে লিফট, এখানে হচ্ছে দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক রিভার রয়েছে, তো এখানেও কোনো কিছু আছে এরকম অর্থ আসছে। এই জন্য এই বাক্যগুলিতে দেয়ার দিতে হবে। দেয়ারের আরও কিছু উদাহরণ, এগুলি বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। একটা উদাহরণ লক্ষ্য করো, দেয়ার ওয়াজ নো ক্রিউ ইন দ্যাট শিপ, ওই শিপে, ইন দ্যাট শিপ অফ ডেথ, ওই মৃত্যু জাহাজে কোনো ক্রু ছিল না, কোনো নাবিক ছিল না। তার মানে কি কোনো কিছু আছে বা নেই এরকম অর্থ হইলে সেখানে আমরা দেয়ার দিয়ে দিব। দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, আমাদের বাড়ির চারপাশে অনেক ম্যাঙ্গো ট্রি রয়েছে। তো এখানেও কোনো কিছু আছে বা রয়েছে এরকম অর্থ আসছে, এই জন্য আমরা দেয়ার দিব। এই সবগুলি বাক্যে দেয়ার হবে, কারণ আছে বা রয়েছে বা বাস করতে এরকম অর্থ হবে এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে। এরপর আমরা ইট, ইট কোথায় দিব? ওই আগের নিয়মেই প্রথমে গ্যাপ থাকবে, পরে বাদ থাকবে। কিন্তু আছে বা রয়েছে বা ছিল বা বাস করতো এরকম অর্থ হবে না। সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের জায়গায় খালি থাকলে ইট দিয়ে দিব। তো সাধারণত ইট কখন হয়? এই তিনটা অবস্থায় যখন আমরা পাবো, যে ভার্বের আগে গ্যাপ, অথবা ভার্বের আগে গ্যাপ, তারপর ভার্বের পরে দ্যাট আছে, এরপর হচ্ছে ভার্বের পরে অ্যাডজেক্টিভ, তারপর টু থাকবে। সাধারণত এই তিনটা নিয়মে যদি আসে তাহলে আমরা সেখানে ইট দিয়ে দিব। আর এক্ষেত্রে কিন্তু কোনো কিছু আছে বা রয়েছে বা ছিল এরকম অর্থ কিন্তু হবে না। উদাহরণ লক্ষ্য করো, ড্যাশ রেইনস হেভিলি, খুব বেশি বৃষ্টি হচ্ছে। তো এখানে কিন্তু কোনো কিছু আছে বা রয়েছে এরকম অর্থ হয় নাই, এই জন্য এখানে ইট রেইনস হবে। ইট ইজ ভেরি হট টুডে, আজকে খুব গরম। আছে বা রয়েছে এরকম অর্থ কিন্তু হয়নি। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। এখানেও কিন্তু কোনো কিছু আছে বা ছিল এরকম অর্থ আসে নাই। সুতরাং এই ধরনের বাক্যে আমরা ইট বসিয়ে। তো ইটের আরও কিছু এক্সাম্পল এখানে রয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে পরবর্তীতে তোমরা দেখে নিতে পারো। ইটের আরও কিছু এক্সাম্পল, এগুলি বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে 6 নম্বর, অ্যাজ ইফ অ্যাজ দো, এর অর্থ হবে যেন। তো আমরা কিভাবে বুঝবো যে অ্যাজ ইফ অ্যাজ দো কোথায় হবে? সাধারণত এই দুইটা নিয়মে এই অ্যাজ ইফ অ্যাজ দো এসে থাকে। যখন তোমরা দেখবে যে গ্যাপের আগে প্রেজেন্ট ফর্ম আর গ্যাপের পরে থাকবে পাস্ট ফর্ম অথবা ওয়ার। আরেকটা নিয়ম হচ্ছে যে গ্যাপের আগে যদি আমরা পাস্ট ফর্ম পাই আর গ্যাপের পরে যদি আমরা হ্যাড পিপি, অর্থাৎ পাস্ট পারফেক্ট যদি পাই, এই দুইটা অবস্থায় যখন আমরা পাবো তখন আমরা সেখানে এই গ্যাপের মধ্যে অ্যাজ ইফ বা অ্যাজ দো বক্সের মধ্যে যেটা থাকবে সেটা আমরা বসিয়ে দিব। যেমন হি বিহেভড ইন এ ওয়ে অ্যাজ ইফ হি ওয়ার এ ডক্টর। তো এখানে গ্যাপের আগে লক্ষ্য করো পাস্ট ফর্ম রয়েছে আর গ্যাপের পরে ওয়ার রয়েছে। এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে আর এখানে ওয়ার রয়েছে। এখানে প্রেজেন্ট ফর্ম আর এখানে হচ্ছে কি ওয়ার। এখানে প্রেজেন্ট ফর্ম, এটা একটু ব্যতিক্রম, এখানে ওয়াজ ব্যবহার করেছে ওয়ার না দিয়ে। তো এরকম যখন আমরা পাবো যে গ্যাপের আগে প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম আর গ্যাপের পরে হচ্ছে ওয়ার থাকবে, অথবা থাকবে পাস্ট ফর্ম, অথবা থাকবে হ্যাড পিপি, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ থাকবে। এরকম যখন থাকবে সেখানে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো বসাবো। এটা যেহেতু দুইটা নিয়ম, তোমাদের মনে রাখতে একটু কষ্ট হবে, তোমরা আবার দেখে নাও যাতে মনে থাকে। এবার আরো কিছু এক্সাম্পল তোমরা লক্ষ্য করো। হি প্রসিডেড, এখানে পাস্ট ফর্ম, তারপর গ্যাপ, তারপর কিন্তু এই যে হ্যাড প্লাস পিপি রূপ। তো এখানে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো বসিয়ে দিব। এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে ওয়ার, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে ওয়ার, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে ওয়ার। অনুরূপভাবে এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম, বেশিরভাগই ওয়ার দিয়ে এসে থাকে। তো এরকম যখন আমরা পাবো সেখানে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো বসিয়ে দিব।
আরও কিছু উদাহরণ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে পরবর্তীতে দেখে নিতে পারো। এগুলি থেকেই তোমরা ইনশাল্লাহ পাবে। হ্যাঁ, এরপর 7 নম্বর নিয়মে আসছে হলো অ্যাজ সুন অ্যাজ। তো অ্যাজ সুন অ্যাজটা আমরা কখন দিব, কোথায় দিব? হ্যাঁ, যখন অ্যাজ সুন অ্যাজ গ্যাপের আগে একটা বাক্য থাকবে, একটা সেন্টেন্স থাকবে, গ্যাপের পরেও আরেকটা সেন্টেন্স থাকবে। হ্যাঁ, আর গ্যাপের মধ্যে আমরা সেখানে অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দেব। আর অ্যাজ সুন অ্যাজের অর্থ হয় যখনই বা মাত্রই বা যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব, এরকম অর্থ হবে। অথবা এভাবে আসতে পারে, যখন পসিবল কথাটা তোমরা পাবে, এই পসিবলের আগে যখন গ্যাপ থাকবে সেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দিব। ঠিক আছে? আর এইভাবেও এসে থাকে, অ্যাজ সুন অ্যাজটা শুরুতে দিতে হয় অনেক সময়। তখন কিভাবে তোমরা বুঝবে যে এই কমার আগে একটা সেন্টেন্স থাকবে, কমার পরে আরেকটা সেন্টেন্স থাকবে। তখন তোমরা এই শুরুতে অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দিবে। আর 1 নম্বর নিয়মটা হচ্ছে মধ্যে গ্যাপ থাকবে, আগে একটা সেন্টেন্স থাকবে, পরে একটা সেন্টেন্স থাকবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উভয় সেন্টেন্স কিন্তু ভার্বের একই ফর্ম হবে বা একই টেন্স হবে। হ্যাঁ, আগের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, পরের সেন্টেন্সটাও প্রেজেন্ট ফর্মেই হবে। অথবা আগেরটা পাস্ট টেন্সের হলে পরেরটাও কি পাস্ট টেন্সেরই হবে। উদাহরণ লক্ষ্য করো, এখানে পাস্ট ফর্ম, এখানেও কি পাস্ট ফর্ম, এবং এটা একটা সেন্টেন্স, উই ইনফর্ম দ্য পুলিশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। তো এখানে দুইটা সেন্টেন্স যুক্ত হয়েছে এবং দুইটাই কি পাস্ট ফর্ম। সুতরাং এইভাবে যদি তোমরা পাও, সেখানে অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দিবে। আর এখানে গ্যাপটা রয়েছে শুরুতে, কিন্তু তোমরা লক্ষ্য করো এখানে একটা কমা রয়েছে এবং দুইটা সেন্টেন্স এখানে যুক্ত হয়েছে, দুইটাই পাস্ট ফর্ম, দুইটাই পাস্ট টেন্সের সেন্টেন্স। হ্যাঁ, এরপর এখানে হলো মধ্যে গ্যাপ রয়েছে, আর আগে একটা সেন্টেন্স পাস্ট টেন্সের, পরেও একটা সেন্টেন্স পাস্ট টেন্সের। এখানেও আগে একটা টেন্স পাস্ট টেন্সের, পরে আর একটা সেন্টেন্স পাস্ট টেন্সের। এইভাবে যখন তোমরা পাবে, সেখানে তোমরা অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দিবে। আরো কিছু উদাহরণ তোমরা লক্ষ্য করো, যে এখানে পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম, এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো। এখানে পসিবল থাকলে আমরা একটু আগে জেনেছি যে অ্যাজ সুন অ্যাজ বসাতে হবে। তো প্রত্যেকটা এই উদাহরণ সাল থেকে সংগ্রহ করা হয়েছে, তোমরা এগুলি স্ক্রিনশট দিয়ে রাখো। যেহেতু একসাথে আমি সবগুলি সালের ইয়াগুলি কি বলে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলি একসাথে করেছি, তোমাদের জন্য সুবিধাই হয়েছে এবং অর্থ সহ আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, যাতে তোমরা সহজে সেন্টেন্সগুলির অর্থ তোমরা বুঝতে পারো। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আজকে আর ক্লাস আর বাড়াচ্ছি না। তো আজকে এই পর্যন্তই থাকবে। আরেকটি ক্লাসে আমরা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের বাকি রুলসগুলি নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।